ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রী গুরুভ্যে নমঃ। তো সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা আরেকটি ভগবদ গীতার নতুন ক্লাস প্রতিদিন করি, তাই প্রতিদিন আমাদের কাছে নতুন দিন। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান প্রদান করেছিলেন। এই পরম জ্ঞান আহ, আমরা এই পরম জ্ঞান থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয় এর মধ্যে প্রথম চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি যেটি কর্ম, সেটি মনুষ্যের কিছুটা হলেও স্বাধীনতা আছে। আর কর্ম কি? তাহলে কর্মজীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। আর কর্মের ফল অনুযায়ী কর্মকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: সকাম কর্ম, অকর্ম এবং বিকর্ম। সকাম কর্ম ইভেন আমরা একটা শ্লোকাতে পড়লাম যে অল্প বুদ্ধি সম্পন্ন মনুষ্যেরা সকাম কর্মের প্রতি উদ্যোগী হয়। আমরা একটা শ্লোকা পড়ব 5 নম্বর অধ্যায়ে গিয়ে, 22 নম্বর শ্লোকা পড়ব, 5 নম্বরের 22 নম্বর শ্লোকাটি। সেখানে ভগবান অর্জুনকে বলছে যে এ, যে আমরা যে সুখ ভোগ করি, আমরা যে ইন্দ্রিয় সুখ ভোগ করি, সেই সুখ ভোগ অত্যন্ত ক্ষণিকের। জহি সম্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্য অন্তবন্ত কন্তেয় নাতেষু রমতে বুধা। ভগবান কি বললেন? যে আগের আগে আমরা কি পড়লাম? যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মে বিশ্বাসী। আসলে আমরা এই সমস্ত গভীর বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় বলি। আমরা কিন্তু এই ভক্তি জগতের সব থেকে বেস্ট যেটা করা যায় সেটার জন্য দৌড়চ্ছি, ঠিক আছে? তাই এখানে কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগের উপরে একদমই আমরা জোর দিচ্ছি না। আমরা এই জ্ঞানগুলো অর্জন করে কিভাবে ভক্তি যোগে প্রয়োগ করব তাই আমরা চেষ্টা করব। তাই কোনো রকমের কম্প্রোমাইজের জায়গা না রেখে আমরা কিন্তু এটাকে চালনা করার চেষ্টা করছি। একটা ছাত্র যখন 100%-এর জন্য ট্রাই করবে তখনই 95-97 পেতে পারে, কিন্তু যে 80-র জন্য ট্রাই করবে সে কখনোই 78 বা 80-র উপরে পাবে না, তাই না? তো আমরা এই ভক্তি যোগের চরম পরাকাষ্ঠার দিকে আমরা চেষ্টা করছি। তাই যেখানে ভগবদ গীতা, আর আমরা কোনো কথা মন গড়া কিছুই বলবো না, যেটি ভগবদ গীতায় শ্লোকের মাধ্যমে লেখা আছে এবং আচার্যবর্গের দ্বারা ব্যাখ্যার মাধ্যমে লেখা আছে, সেখান থেকে আমরা ছোট ছোট করে জ্ঞান আহরণের চেষ্টা করব। তো আমরা এই যে কামনা বাসনা পূর্তি যেগুলো করি, কার কামনা বাসনা পূর্তি হয়? মনের, শরীরের, না আত্মার? কার কামনা বাসনা পূরণ করার জন্য আমরা চেষ্টা করি? আনমিউট করে বলুন। কার কামনা শরীরের। বাসনা পূরণ করার চেষ্টা করি? শরীরের। মনের, না শরীরের, না বুদ্ধির, না হ্যাঁ, শরীরের। শরীর, মন এবং বুদ্ধি, তিনজনের। হ্যাঁ, কারণ কাম কোথায় আশ্রয় নেয়? কাম মনেতে। মনে। কাম কোথায় আশ্রয় নেয়? কামরূপী শত্রু আমরা আগে পড়েছি, কোথায় আশ্রয় নেয়? মনের মধ্যে। মনেতে। ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি, তিনটে জায়গায় আশ্রয় নেয়। আমরা তো পড়লাম পড়লাম না? মন বুদ্ধি ইন্দ্রিয়। হ্যাঁ, মন বুদ্ধি ইন্দ্রিয় তিনটে জায়গাতে কাম আমাদের আশ্রয় নেয়। কারণ আমাদের দেখুন, মন যদি আপনি শান্ত করে রাখলেন, কিন্তু আপনার ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যদি কোনো বিষয়সমূহ চলে আসে তাহলে কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে মন উত্তেজিত হয়ে যায়, বিকারগ্রস্ত হয়ে যায়, তাই না? মন আর শান্ত থাকে না। তাই আমাদের কামনা, কামনা কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয় সমূহে, আমাদের মনে এবং বুদ্ধিতেও থাকে। তিনটে জায়গা কামনার আশ্রয়স্থল। হ্যাঁ, আমরা 3 নম্বর অধ্যায়ে এটা পড়েছি। 3 নম্বর অধ্যায়ের
বুঝি ওই 43-44 নম্বর শ্লোকের কাছাকাছি পড়েছি আমরা। কত নম্বর শ্লোকে পড়েছি? 3 নম্বর অধ্যায়ে 43-44 আছে। থামুন, আমরা পড়েছি ইন্দ্রিয়াণী, আহ এই তো 40 নম্বরে পড়েছি, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির সাধিষ্ঠান উচ্যতে এতই বিমোহিত তেষ্য জ্ঞানম আবৃত দেহিনাম। ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, তার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক বিভ্রান্ত করে। ঠিক। তো আমরা এটি জানবো যে কাম আমাদের মন বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহের মধ্যে লুকিয়ে থাকে, আর যেটি দুষ্পরিণীয়। আমরা 3 নম্বর অধ্যায় থেকে শুধু তো ইন্দ্রিয় সমূহ, কাম, এইগুলো সম্বন্ধেই পড়েছি, তাই না? তাই আমাদের মনে রাখতে হবে যে এক একটা অধ্যায়ের কোন কোনগুলো পাঞ্চ পয়েন্ট, হ্যাঁ, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো আপনাদেরকে আমি যে একটি শ্লোকের কথা বললাম, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যয়ন্তবন্ত কন্তেয় নাতেষু রমতে বুধা। এটা বলার আগে আমি আগের শ্লোকটির কথাটা বলে তার এর অর্থ বলবো। আগে কি পড়লাম আমরা? যারা কামনা বাসনা, যারা সকাম কর্মের মধ্যে যারা বন্ধনে আছে, তারা কি করে? সকাম কর্মের বন্ধনে যারা থাকে, তারা অল্প সময়ের জন্য দেবদেবতাদের কাছ থেকে কিছু প্রাপ্ত করে। হ্যাঁ, দেবদেবতাদের কাছ থেকে যে জিনিসগুলো প্রাপ্ত করে সেগুলো খুব ক্ষণিকের জন্য। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের বেশিক্ষণ স্থায়ী হয় না আমাদের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্থায়ী জিনিস পাওয়ার চেষ্টা করতে হবে। তো তার আগে, স্থায়ী জিনিসের আগে আমরা যে জিনিসটা জানলাম, অল্প সময়ের জন্য যেগুলো পাই সেগুলো দেব দেবতাদের দেওয়া। আর অল্প সময়ের জন্য যেগুলো পাই সেগুলো কিসের জন্য ব্যবহার করি? আমাদের ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি সন্তুষ্টিকরণের জন্য। কারণ আমরা কামনা বাসনাকে তৃপ্ত করার চেষ্টা করি, তাই তো? হ্যাঁ। আমাদের এই কামনা বাসনা তৃপ্ত করার জন্য যে জায়গাগুলি মন বুদ্ধি এবং ইন্দ্রিয়সমূহ, এটা এটা শরীর না এটা আত্মার মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে এটি? ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি কিসের মধ্যে পড়ে? এটি শরীরের মধ্যে পড়ে না আত্মার মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে? শরীরের মধ্যে পড়েছে। শরীরের মধ্যে পড়ে। আমরা দুটো শরীরের কথা বলি, একটি হচ্ছে বাহ্যিক শরীর বা স্থূল শরীর, সেটি হচ্ছে জড় ইন্দ্রিয় দিয়ে তৈরি। আর মন আর বুদ্ধি হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, হ্যাঁ, সূক্ষ্ম শরীর বা সাটল বডি বলা হয়, সূক্ষ্ম শরীর, যেখানে আমাদের মন বুদ্ধি অহংকার থাকে। আর আমাদের জড় শরীর যেটা, সেটাও হচ্ছে আমাদের পঞ্চভূতের তৈরি, বায়ু আকাশ অগ্নি জল আর মাটি দিয়ে। তো এই সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর দুটোই কিন্তু জড় শরীর। হ্যাঁ, বদ্ধজীবের এটি জড় শরীর। যখন আত্মা মুক্ত হয়ে যায় তখন আর আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীর এইভাবে আর থাকে না। কারণ আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যেও আমাদের জড় কামনা বাসনা থাকতে পারে। আসলে সূক্ষ্ম শরীরটা যখন সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হয়, তাই বলা হয় না, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরৎ তেনা নির্মলম। আমাদের আত্মাটা নির্মল কখন হবে? যখন আমাদের মন এবং বুদ্ধি পরিশুদ্ধ হবে। মন আর বুদ্ধি পরিশুদ্ধ কখন হয়? যখন সর্ব উপাধি বিনির্মুক্তম, সব ধরনের উপাধিকে ত্যাগ করে অহংকার মুক্ত হব, তখনই কিন্তু আমাদের ইন্দ্রিয় সমূহ শুদ্ধিকরণ হয়ে যাবে। আর তখন ওই ইন্দ্রিয় দ্বারা যদি আমরা ভগবানের সেবায় আমাদেরকে নিযুক্ত করি, তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা প্রকৃত রূপে প্রকৃত রূপে ভক্তির মধ্যে আমরা প্রতিষ্ঠিত হলাম। ঠিক। তো এখানে কি বলছে? যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে। যে সমস্ত স্পর্শের কারণে, স্পর্শ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ বিষয় সমূহের সঙ্গে আসার কারণে আমরা দুঃখ ভোগ করি। কি করি আমরা? ইন্দ্রিয় সমূহ যখন আমাদের ইন্দ্রিয়ের বিষয় সমূহের সঙ্গে আসে, তখন হয়তো ক্ষণিকের সুখ ভোগ করি, কিন্তু পরবর্তীতে দীর্ঘকালীন আমরা কষ্ট ভোগ করি। যেমন আমাদের একটি শ্লোক ছিল 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি মনে করুন। হ্যাঁ, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা অগমী অপায়নী নিত্য শতাংশ তিতিক্ষস্য ভারত। ঠিক ছিল শ্লোকটি। সেখানে কি বলেছিল? যে আমাদের মাত্রা স্পর্শাস্তু, যখন আমাদের ইন্দ্রিয় সমূহ কোনো তাপ
ঠান্ডা মানে গরম, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, সুখ দুঃখের সংস্পর্শে আসে, তখন আমরা বিচলিত হই। তাই তুমি কিছুক্ষণ ধৈর্য ধরো, সেখানে বলেছিল। এখানেও কি বলছে? যেহি সংস্পর্শ যা ভোগা, যে সমস্ত ইন্দ্রিয় সমূহ কোনো বিষয় সমূহের সঙ্গে যখন সংস্পর্শে আসে তখন কি করে? আমাদের সুখ হয়তো কিছুটা উৎপন্ন করলেও দুঃখ অনেকক্ষণের জন্য উৎপন্ন করে। আর এটির শুরু আছে এবং শেষ আছে। আমরা যে সুখ বা দুঃখ ভোগ করি সেটি শুরু হয় আবার শেষ হয়, সেটা অনেকক্ষণ স্থায়ী হয় না। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই ক্ষণিকের সুখের জন্য দৌড়ই নয়। তাহলে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই ক্ষণিকের সুখ পাওয়ার জন্য দৌড়য় নয়। তাই বলছে বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না, কারণ তার শুরু এবং শেষ আছে। হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন। ঠিক তো, কেন আমি বললাম আপনাদেরকে যে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য চেষ্টা করে যে সমস্ত সুখ ভোগ করি সেটি ক্ষণিকের, শুধু সুখী নয় তার সঙ্গে দুঃখও ভোগ করতে হয়। আর সেটির একটি আদি এবং অন্ত আছে, তার মানে যার শুরু এবং শেষ আছে, তাকে টাইম দিয়ে গোনা যাবে, মাপা যাবে, তাই না? আর সেটি ক্ষণিকের। তাই বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনোই এতে লিপ্ত হয় না। তাই তাই কি বললো এখানে? বললো যে যারা যারা সকাম কর্মে যারা যুক্ত হয়, যারা সকাম কর্মের জন্য যুক্ত হয় তারা কখনো, তাদেরকে আপনারা বুদ্ধিমান ভাববেন না। সকাম কর্মে যুক্ত হওয়া ব্যক্তিরা কি করে? ক্ষণিকের জন্য আনন্দ তো প্রাপ্ত করে, কিন্তু তার সঙ্গে দুঃখের বোঝাটাও বয়ে নিয়ে যায়। তাই আমাদের জানতে হবে যে আমাদের কর্ম, অকর্ম, বিকর্ম কি, সকাম কর্ম কি। হুম। তো তারপরে আমরা কালকে কত দূর পর্যন্ত আমরা জেনেছিলাম? আমরা 20 পর্যন্ত পড়েছিলাম না 19 পর্যন্ত পড়েছিলাম? আর 19 থেকে চার। 19 পর্যন্ত। তো 19 নম্বর শ্লোকে কি ছিল? আমরা সেই সকাম কর্মের বিষয়েই বলছিলাম। তার আগে আমরা পড়েছি কর্মে অকর্ম দর্শন করা আর অকর্মের মধ্যে কর্ম দর্শন করা। তার মানে জড়জাগতিক কাজের মধ্যে আধ্যাত্মিকতা খোঁজা, আর আধ্যাত্মিক কাজের মধ্যে আধ্যাত্মিক যোগের মধ্যে কাজ খোঁজা। উদাহরণ দিয়ে বলেছিলাম একটি গাড়ি গর্তের মধ্যে ফেসে গেছে, দুই বন্ধু ধাক্কা মেরে তুলে দিচ্ছে। একজন ভাবছে আমার গায়ে শক্তি আছে, আমি কত অন্যের উপকার করলাম, অমুক করলাম তমুক করলাম। আর তার পাশের বন্ধুটা, সেও ধাক্কা দিয়েছে, সে ভাবছে ভগবান তুমি তোমার সৃষ্ট ব্যবস্থার মধ্যে দিয়ে আমাকে তুমি একটা সেবা করার সুযোগ দিয়েছো। আমি তোমার তোমার কৃপাতেই, তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমি এই কাজটি করলাম। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এটি সম্পূর্ণভাবে মন থেকে বিশ্বাস করে এইরকম ভাবে কাজ করা, এটি হচ্ছে কর্মের মধ্যে অকর্ম দর্শন করা। আর অকর্মের মধ্যে কর্ম দর্শন করা কেমন? কোনো ভগবানের পুজো, বিগ্রহ অর্চনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য যে ব্যবহারিক এই পান্ডাল লাগাও, এই এই করো, এই ব্যবস্থাপনা, এগুলি হচ্ছে অকর্মের মধ্যে কর্ম খুঁজে নেওয়া। ঠিক তো, আপনারা মোটামুটি এইরকম জানবেন যে কোনো কাজের মধ্যে, আমরা যে অফিসে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, বা যার যেখানে কর্মস্থলে যাচ্ছে, আমরা তো অর্থ উপার্জনের জন্য যাচ্ছি। তাই আমাদের জানতে হবে এই অর্থ উপার্জনের মাধ্যমে আমরা জীবন ধারণ করব। আর আমার জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা। আমাদের অন্তিম উদ্দেশ্য যদি স্থির থাকে তাহলে সমস্ত কর্মই কিন্তু অকর্মে পরিণত হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো তারপরে এইবার কি বললো? যস্য 19 নম্বরে কি বলেছে? যস্য সর্বে সর্বর সমারম্ভা, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তামাহু পণ্ডিত বুধা। কি বললেন? যা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত। এখানে বুঝতে হবে আমাদের কর্ম প্রচেষ্টা মানে আমরা যে ধরনের কর্ম করছি বা করতে উদ্যোগ নিয়েছি বা চেষ্টা করছি, তার মধ্যে যদি কাম কাম বাসনা না থাকে, কাম বাসনা যদি না থাকে, সংকল্প রহিত, যদি কাম বাসনা না রেখে
তিনি পূর্ণ জ্ঞানে, পূর্ণ জ্ঞান, জ্ঞান কিসের জ্ঞান, কোনটি কর্ম অকর্ম আর বিকর্ম, সেই জ্ঞান রেখে পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। হ্যাঁ? যখন আমাদের জ্ঞানের অগ্নি দ্বারা আমরা সমস্ত কামনা বাসনাকে দগ্ধ করিয়েছি। কিভাবে দগ্ধ করাচ্ছি আমরা কামনা বাসনাকে? জ্ঞান দ্বারা। আমরা যখন বুঝতে পারি যে এটি সকাম কর্ম আমাকে বন্ধনে বাঁধবে, এটি বিকর্ম আমাকে কর্মের বন্ধনে বাঁধবে, এটি অকর্ম আমাকে মুক্ত করবে, এটি হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান দ্বারা যখন আমি পরিপুষ্ট হয়ে আমি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হই না, তার মানে আমার জ্ঞানে অগ্নি দ্বারা আমি কর্মের বন্ধন থেকে আমি মুক্ত হলাম, নিজেকে মুক্ত করলাম, এটাই বলতে চেয়েছে। একটু 1 মিনিট অপেক্ষা করুন, বন্ধন একটু হরিনাম জপ করিয়ে দিন, আমি 1 মিনিটের মধ্যে আসছি। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। তো রাম রাম আহ, আমরা যেখানে আটকে গেছিলাম, তো কি এখানে কি বললো? যারা যারা জ্ঞান অগ্নি দ্বারা, যারা জ্ঞান জ্ঞান দ্বারা যারা পুষ্ট হয়েছেন, জ্ঞান দ্বারা পুষ্ট হয়েছে মানে তারা সকাম কর্ম বিকর্ম এবং অকর্মর এই জ্ঞান যারা প্রাপ্ত করেছে, তারা কখনো এই এই ধরনের কর্মের মধ্যে আবদ্ধ হয় না। তারা তাদের জ্ঞান অগ্নি দ্বারা এই ধরনের সমস্ত প্রকার কর্মকে তারা পরিশুদ্ধ করে দেয়, করে নেয়। তো এটাই আমাদের জানতে হবে। তারপরে আমরা 20 নম্বর থেকে আজকে শুরু করব। 20 নম্বর, তক্তা কর্ম ফল, তক্তা কর্ম ফলা সঙ্গম, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, কর্মণ্যভি প্রবৃত্ত অপি নৈব কিঞ্চিত করোতি স, ত্যক্তা কর্ম ফলা সঙ্গম, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, কর্মণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিত করোতি সা। কি বলছে? কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সর্বপ্রকার কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করে না। এটি মেনলি আমাদের নিষ্কাম কর্মযোগের কথাই চলছে, যেখানে আমরা কর্মফলের আশা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে যে আমরা যখন কর্ম করি আর কোনো রকম ফলের আশা না করে, কোনো রকম মানে সামান্য কিঞ্চিত মাত্র ফলের আশা না করে যখন আমরা সম্পূর্ণরূপে আসক্তি ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি এই ধরনের কর্মে যুক্ত হওয়া তিনি আশা করেন না। কৃষ্ণ ভাবনা ভাবিত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সমস্ত প্রকার কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। আসলে কর্মবন্ধন কি? পুণ্য বা পাপ করলে দড়ি দিয়ে বাঁধা হলো, পুণ্য করলে সোনার চেন দিয়ে বাঁধা হলো, আর পাপ করলে এই কঠিন লোহার চেন দিয়ে টাইট করে বাঁধা হলো। বাঁধা হলো দুটো ক্ষেত্রে। তাই বলছে যে যারা ভক্তি যোগের আছে, যারা ভগবানের ভক্তি করে, কৃষ্ণ ভাবনাম ভাবনায় যুক্ত যারা, যারা সন্তোষ, ভগবানের সন্তোষ বিধান ছাড়া আর অন্য কিছু বোঝে না, যারা ভগবানের তুষ্টিকরণ ছাড়া আর অন্য কিছু বোঝে না। আমরা 4টে বর্ণ এবং 4টে আশ্রম আছে, আমরা এর আগে বহুতবার দুটো শ্লোক আপনাদের বলেছি ভাগবতম থেকে, যেটির মাধ্যমে বলা হয়েছে যে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সানুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। তো আমাদের উদ্দেশ্য কি? যে যে বর্ণে এবং আশ্রমে আছে সেখানে থেকে আমাদের অন্তিম উদ্দেশ্য হচ্ছে হরি তোষণ, মানে হচ্ছে হরির সন্তুষ্ট বিধান করা। আর হরির সন্তুষ্ট বিধান করার মাধ্যমে আমরা যদি যে কোনো কাজই করি তাতে যদি হরির সন্তুষ্ট বিধান হয়, তাহলে সেটি সকাম কর্ম বা বিকর্ম কোনো অবস্থাতেই পড়বে না, সেটি সর্বদা অকর্মের শ্রেণীতে পড়বে। হ্যাঁ, আরেকটি শ্লোক সেই মতোই আছে, সেটা হচ্ছে এতভ্যাম সাংখ্য যোগভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া। এখানেও স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং, যে এই যে আমরা মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি তার চরম প্রাপ্তি কি? জন্মলোভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। আবার শেষে যদি আমরা ভগবানের স্মরণ করতে পারি, সেটি হবে মনুষ্য জন্মগ্রহণ করে সম্পূর্ণ প্রাপ্তি। মানে আমাদের জীবনের বেস্ট পাওয়া কি, আমাদের জীবনের সব থেকে চরম পাওয়া কি? চরম পাওয়া হচ্ছে যখন আমরা, সরি, যখন আমরা
মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো। যদি না পারি তাহলে কিন্তু আমাদের এই একটা চান্স আমরা নষ্ট করে ফেলবো। আমাদের চান্সগুলো কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমি 6টা পয়েন্ট বলেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অন্তে নারায়ণের স্মৃতি বা অন্তকালে চ মামেব শরণ। 8.5 আমরা পড়ি না? তো 8.5 এর অংশটি তাই বলছে অন্তে নারায়ণের স্মৃতি। তাই ভগবানের সন্তুষ্টি বিধান করা জীবিত অবস্থায়, আর মৃত হওয়ার জাস্ট পূর্বে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে অন্তে নারায়ণের স্মৃতি। আচ্ছা, অন্তে নারায়ণের স্মৃতি কখন আসবে জানেন? অন্তে নারায়ণের স্মৃতি কখন আসবে? তখন এই 5 নম্বরেরই 22 নম্বর শ্লোকটা বললাম তো, 5 নম্বরের 23 নম্বর শ্লোকটা হচ্ছে অন্তে নারায়ণের স্মৃতি এনে দেবে। কিভাবে? ওই শ্লোকটিও খুব 22, 23 আর 29 খুব গুরুত্বপূর্ণ শ্লোক 5 নম্বরের। হ্যাঁ, ওগুলো যখন যাব তখন আমরা পড়বো। তো শ্লোকটি কি বলছে? আগেরটায় পড়লাম আমরা জহি সংস্পর্শজা ভোগা, আর এটিতে পড়বো আমরা যে শক্নৈব হি শক্নৈব হি এব যো সমূঢ় শক্নৈত শক্নৈ শক্নৈতি হইব যো সড়ুম পাক শরীরম বিনাশনাৎ। পাক শরীর, শরীর ত্যাগ করার আগে যদি আমরা সমস্ত বেগকে সহ্য করার ক্ষমতা ধারণ করতে পারি। কি বেগ? কাম ও ক্রোধ উদ্ভব বেগম। কাম আর ক্রোধ থেকে উদ্ভব যে সমস্ত বেগ হয় সেগুলোকে যদি আমি সহ্য করতে পারি, তার মানে আমি সমস্ত প্রকার সকাম কর্মের ইচ্ছা থেকে নিজেকে যদি সরাতে পারি, তাহলে কি করব? তাহলে আমাদের কি হবে? তখনই কিন্তু আমরা আধ্যাত্ম চেতনায় যেতে পারবো। তাই বলছে সেই ব্যক্তি সবসময় সুখী হয়। কে? শক্নোতি হইব যো সড়ুম পাক শরীরম বিমর্শনাৎ কাম ক্রোধোদ্ভব বেগম সযুক্ত স সুখী নর। যে নিজের ক্রোধ বেগকে কাম ক্রোধের বেগকে যে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ফেলেছে, তার মানে সে কোনো ধরনের সকাম কর্মের সঙ্গে যুক্ত নয়, সেই তো ভগবানকে শেষে স্মরণ করতে পারবে। তো আমাদের একটা শ্লোক আর একটা শ্লোকের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে যুক্ত। যেমন একটা ডিস্ট্রিক্টের সঙ্গে আর একটা ডিস্ট্রিক্ট গা লেগে থাকে না? যে মনে করুন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে ওইদিকে মুর্শিদাবাদ আর এদিকে উত্তর 24 পরগনা, আবার পশ্চিম দিকে কে আছে আপনার বর্ধমান, তাই না? তো এইভাবে যেমন টাচ হয়ে আছে, বা হুগলি কোনো অংশ টাচ হতে পারে, বা বর্ধমান টাচ হয়ে আছে। তো এইভাবে নদিয়া বর্ধমানের সঙ্গে বর্ডারে আছে, নদিয়া মুর্শিদাবাদের সঙ্গে আছে, নদিয়া উত্তর 24 পরগনার সঙ্গে আছে, আবার উত্তর 24 পরগনা কলকাতার সঙ্গে আছে, উত্তর 24 পরগনা আবার হুগলি। এইভাবে তার মানে আমাদের একটা শ্লোক এ বি এর সঙ্গে যুক্ত, আবার বি এর সঙ্গেও যুক্ত, আবার সির সঙ্গে যুক্ত। এইভাবে টোটাল প্রোগ্রেশনটা চলেছে। আমাদের মাথায় রাখতে হবে যে ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক একটা আর একটার সঙ্গে যুক্ত। আর এই শ্লোকগুলি অন্তিমে কিন্তু আমাদের একটা উদ্দেশ্যের জন্যই নিয়ে যেতে পারে। মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি সত্যম তে প্রতি জানে প্রিয়সিবি, বা মামেব এষসি যুক্তৈব আত্মানাং মত পরায়ণ। 9-34 অথবা 18-65। তো সেখানে ভগবান একটা কথাই বলছে সবকিছু শেষে, বলছে তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে নমস্কার করো, আমাকে পুজো করো, আমাতে মন চিত্ত অর্পণ করো, করে যাচ্ছ যে কাজই করবে তাতে আমাকে যখন তুমি মন এবং চিত্ত অর্পণ করে করবে, তখন সমস্ত কাজই তোমার আধ্যাত্মিক কর্মে পরিণত হবে বা অকর্মে থাকবে। তাই তোমার আর চিন্তার কিছু নেই, তুমি অবশ্যই আমার কাছে আসবে। এটি হচ্ছে ভগবদ গীতার অন্তিম কথা। ভগবদ গীতা মানেই হচ্ছে, আমরা এত ভগবদ গীতার কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ যত কিছু পঠন করছি, তার একমাত্র উদ্দেশ্য পরম বাণীটাকে পৌঁছানো। পরম বাণীটা কি? মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু। আমার তুমি ভক্ত হও, আমার আমাকে তুমি নমস্কার করো, আমাকে মন চিত্ত অর্পণ করো, তুমি আমার পুজো করো, এটাই। আর আমার করো, করে তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এটাই এটাই ভগবদ গীতার লাস্ট কথা। তো তাহলে আমাদেরকে আমাদের মতো মনকে বোঝানোর জন্য, কারণ আমরা জড়জাগতিক ব্যক্তি, আমরা জড় সুখ, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য প্রচন্ড উদ্গ্রীব হয়ে থাকি। তাই এই এই জিনিসগুলোর মন্দ, ভালো এবং মন্দ যে তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া থেকে কিভাবে বাঁচা যাবে সেই জ্ঞানগুলো প্রথমে দিয়ে তারপরে ভগবান
পরম নির্দেশ বা চরম নির্দেশ দিচ্ছে। একজন ডাক্তার ওষুধ দিয়েই বলতে পারে তুমি ওষুধটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার এত ভালো যে সে বুঝিয়ে বুঝিয়ে বলছে তোমার রোগের কারণ কি, কি কারণে রোগ হয়েছে, এই ওষুধের মধ্যে কি কি ফর্মুলা, হাইড্রোজেন, সালফার, কতখানি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে, আর কতখানি ক্লোরাইড আছে, মানে টোটাল ওষুধের ফর্মুলা বলে ওষুধটা কিভাবে কাজ করে সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়ে পেশেন্টকে বলে দিল। এবার পেশেন্ট ওষুধ যদি না খায় তাহলে যতই ব্যাখ্যা শুনুক কিছুতেই কিছু যায় আসে না। তেমনি ভগবদ গীতার প্রতিটি ক্ষণ একদম আমাদের রোগ কি, রোগের কারণ কি, রোগের প্রতিশোধ কি, এবং কিভাবে সেই ওষুধ নিতে হবে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা আছে। আর অন্তিম নির্ণয় কিন্তু মনুষ্যের কাছে ছাড়া আছে। এত কিছু শোনার পরেও তোমার যদি মনে হয় যে এই ওষুধটা আমার খাওয়া দরকার, আমি খাবো, তাহলে খেতে পারো, আর যদি না খাও তাহলে তুমি ভুগবে। এই কথাটি ভগবান 63 নম্বর শ্লোকে বলেছে। 18 অধ্যায়ের 63 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? বললে আমাকে তোমাকে সব কিছু বিশদভাবে ব্যাখ্যা করে বললাম। সব কিছু গোপন থেকে গোপনীয় যত কিছু ব্যাখ্যা হতে পারে আমি তোমাকে বলেছি। এবার তুমি নিজের থেকে বিশ্লেষণ করো, সিদ্ধান্ত নাও যে তুমি যেটা তুমি করতে চাও সেটি তুমি করো, আমার কোনো বাধ্যবাধকতা নেই। তাই ভগবান বলেছিলেন ইতিতে জ্ঞানমখ্যাতম গুহ্যাৎ গুহ্য তরম ময়া বিস্মিশ্য এইদাতশেষণ যথা ইচ্ছসি তথা কুরু। তো ভগবান বলেছিলেন তোমার যা ইচ্ছা হয় তাই করো, তার আগে তোমাকে আমি পরম জ্ঞান যেটা ভালো হয় সব কিছু তোমাকে বলে দিয়েছি। এবার তুমি যদি নিজের বুদ্ধি লাগিয়ে ব্যাখ্যা করে তারপরে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো। তো তাই ভগবান আমাদের ভগবদ গীতার জ্ঞান এইভাবেই আমরা জড়জাগতিক মনুষ্য, আমাদেরকে সম্পূর্ণ জ্ঞান দিয়েছে। কর্মযোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, হঠ যোগী, যত ধরনের ভক্তি যোগী, যত ধরনের যোগ আছে সমস্ত কিছু বলেছে। বলে তারপরে বলেছে এবার তোমার যা ইচ্ছে তাই করো, তোমাকে আমি সমস্ত প্রকারের জ্ঞান দিয়ে দিয়েছি, তাই না? তো এই জ্ঞানের পর্যায়ে আমরা এখন চলছি। কর্মযোগের মাধ্যমে জ্ঞান মানে আমাদের কর্মর মধ্যে কিভাবে জ্ঞানটাকে লিপ্ত হয়ে আছে, সেই জ্ঞান দিয়ে আমরা কর্মের বন্ধন থেকে কিভাবে মুক্তি পাবো সেই জায়গাটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তারপরে আমরা 21 নম্বরে পড়বো কি, নিরাশীর্য চিত্তাত্মা নিরাশী যত চিত্তাত্মা ত্বক্ত সর্বপরিগ্রহ শরীরাং কেবলং কর্ম কুর্বান্নপ্নোতি কিল্লিশম। কিল্লিশম মানে হচ্ছে পাপ, কিল্লিশম। তো বলছে নিরাশী মানে কোনো আশা রহিত, কোন রকমের আশা না রেখে, মানে কামনা শূন্য, যত সংযত, চিত্তাত্মা মন, ত্বক্ত মানে পরিত্যাগ করে, সমস্ত প্রকার, পরিগ্রহ মানে আধিপত্য করার পবিত্র। অ্যাকচুয়ালি আমরা এই মনুষ্য, আমরা কি ভগবানের অংশ। আর ভগবানের অংশ হওয়ার কারণে আমাদের ভগবানের গুণগুলি ছোট ছোট ভাবে আমাদের মধ্যে রয়ে গেছে। ভগবান যেহেতু সবকিছুর উৎস, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, তাই সেই রকম প্রবণতা আমাদের মধ্যেও অন্যকে নিয়ন্ত্রণ করার একটা আমাদের ইচ্ছা তীব্রভাবে আমাদের মধ্যে রয়ে যায়। তাই আমরা সবসময় অজানাকে জয় করার জন্য ছুটে চলে যাই না। এর উদাহরণ আপনাদের আগেও দিয়েছি। এই ছিপ দিয়ে মাছ ধরা ঘটনাটা দেখেছেন? ছিপ দিয়ে মাছ ধরা এমন নয় যে ছিপ দিয়ে মাছ ধরে সেই মাছ থেকে সে প্রচুর পয়সা ইনকাম করবে এবং খুব ভালোভাবে জীবনযাপন করবে, না। সেই ছিপ ধরে মাছ ধরার ঘটনাটাকেই সে উপভোগ করতে চায়। কারণ জলের মধ্যে যখন মাছ আছে তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে, আর আপনি বাইরে থেকে তারপরে নিয়ন্ত্রণ করে তাকে ধরার চেষ্টা করছেন, তাই না? এর মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে মানে অন্যের প্রতি একটা কর্তৃত্ব করার একটা প্রবণতা থাকে। এটা অবশ্যই আমরা যেহেতু ঈশ্বরের অংশ, তাই ঈশ্বরের থেকেই আমরা পেয়েছি। তাই আর এই কর্তৃত্ব করার কারণেই কি হয়, আমরা পাপ কর্মে লিপ্ত হয়ে পড়ি। তাই বলছে যারা জ্ঞানী ব্যক্তি তারা মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কাজ করে। যারা জ্ঞানী ব্যক্তি তারা মন এবং বুদ্ধি, আমরা কি দিয়ে কাজ করি, উম, কাজ করার পদ্ধতিটা কিভাবে আপনাদের আগে বলেছিলাম, যে কাজ করা মানে যে কোনো কর্ম করা কিভাবে চলে, আমাদের জ্ঞান ইন্দ্রিয় দিয়ে আমরা তথ্য সংগ্রহ করি, সেই তথ্য মনে যায়, মন বুদ্ধিকে দেয়, বুদ্ধির যে তথ্য ভাণ্ডার আছে সেই তথ্য ভাণ্ডার থেকে তথ্য নিয়ে এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করে, করে কি করণীয়
একটা অ্যাকশন তৈরি করে কি করা উচিত, দিয়ে সেই কথাটি আবার মনকে বলে দেয়। মন সেই কথাটি নিয়ে আবার কর্মেন্দ্রিয়গুলোকে চালনা করে। তার মানে জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা তথ্য সংগ্রহ করি, করে মন সেই তথ্য বুদ্ধিকে দেয়, বুদ্ধি তার তথ্য ভাণ্ডারে যে আগের ডেটা আছে, আগের তথ্য আছে, সেটা নিয়ে কি করে বিশ্লেষণ করে কি করা উচিত সেটি আবার মনকে বলে। মন তখন আবার তার কর্মেন্দ্রিয় দিয়ে সেই কাজটিকে চালনা করে। তার মানে আমাদের বুদ্ধি, যারা যত বেশি ইন্টেলিজেন্ট, তাদের স্মরণ শক্তি তত বেশি এবং তত তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত নিতে পারে। এটাকেই বলে হচ্ছে বুদ্ধিমত্তা বা ইন্টালেক্ট, ঠিক? তো তেমনই এখানে বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, অন্যের প্রতি নিয়ন্ত্রণ চালানোর প্রবৃত্তি ত্যাগ করেন, কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। কিসের জন্য কর্ম করেন? জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে সে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। আমরা যদি আমাদের জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি যদি কর্ম করি, তাহলে আমাদের কোনো রকম পাপ স্পর্শ করতে পারবে না। যেমন একটা সাপ যখন ব্যাঙকে খায় তখন কিন্তু সে কোনো পাপ করে না, কারণ তার জীবন ধারণের জন্য সে কাজটি করছে। তার শরীরটি একটি আমিষ ভক্ষণ করার জন্য, একটা অন্য প্রাণীকে ভক্ষণ করার জন্যই তৈরি করা হয়েছে, তাই তার জীবন ধারণের জন্য করছে। কিন্তু আমাদের জীবন ধারণের জন্য প্রাণী হত্যা জরুরি নয়, তাই তো? কারণ প্রাণী হত্যা যদি জরুরি হতো, আমরা যে সমস্ত খাদ্য বিনা রান্না করে খেতে পারি, কয়েদংশক আমরা ভাবতে পারি সেটি আমাদের জন্য তৈরি। কিন্তু রান্না করা মানেই একটি অতিরিক্ত পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া। আমরা চাল চিবিয়ে কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারি। আমরা গাছের ফল রান্না না করেও আমরা ওই ফল পাকা কাঁচা খেয়ে বেঁচে থাকতে পারি। কখনো কখনো আমরা শাকসবজি, কিছু কিছু মানে কাঁচা সবজি খেয়েও আমরা বেঁচে থাকতে পারি, পারি তো? আমাদের মুখের স্বাদ এবং আহ শরীরে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা রান্নার পদ্ধতি এনেছি। কিন্তু অন্যান্য কোনো পশু পাখি প্রাণীরা কেউ রান্না করে না। হ্যাঁ, তারা প্রকৃতি থেকে যেমন পায় তেমনটাই গ্রহণ করে, ঠিক? তো তাহলে আমাদের জানতে হবে যে আমরা জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি কর্ম যদি করি, তাহলে কোনো রকমের পাপ কর্মে আমরা লিপ্ত হব না। যেমন কোনো পশুরা যে কোনো কাজ করলে তারা কোনো পাপ বা পুণ্য উৎপন্ন করে না, পশুরা, মানুষ ছাড়া। কারণ তাদের কাছে এমন শরীর আছে যে শরীরটা শুধু তারা জীবন ধারণের জন্যই ব্যয় করতে পারে, তাই না? একটা রাস্তার ধারে একটা কুকুর পড়ে আছে বা খাবার পেয়েছে, সে চেষ্টা করে না যে খাবারের টোটাল প্যাকেটটা নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে 5 দিন ধরে খাবো, তাই না? সে একদিনেই খেয়ে শেষ করে বমি, তারপরে টয়লেট, কত কিছু করে ফেলবে, কিন্তু একবারই সে খেয়ে ফেলবে, হ্যাঁ? কিন্তু মানুষ কি করে, একটা চালের বস্তা রাস্তায় পড়ে থাকলে বলে পাখিরা এসে দুটো চারটে দানা খেয়ে চলে যায়, এদিক ওদিক দেখে। আর মনুষ্যরা কি করে, সেই সেই ব্যাগটা নিয়ে এসে বাড়িতে তুলে নেয়, নিয়ে দিনের দিনের খাবারের সংগ্রহ করতে। তো আমাদের শুধু টেন্ডেন্সি ভবিষ্যতের জন্য সংগ্রহ, কিন্তু আমাদের প্রকৃত ভবিষ্যতের কথা কেউ ভাবি না। আমরা ভবিষ্যতের কথা ভাবি, কিন্তু ছোট ভবিষ্যতের কথা ভাবি। আমাদের ছোট ভবিষ্যৎ কি? এই জীবন সম্বন্ধে ভাবা, এটা হচ্ছে ছোট ভবিষ্যৎ। কিন্তু আমাদের দীর্ঘকালীন ভবিষ্যৎ কি? জন্ম জন্মান্তর সম্বন্ধে ভাবা, সেটি হচ্ছে দীর্ঘকালীন ভবিষ্যৎ। তার মানে আমাদের দূরদৃষ্টি আছে, কিন্তু আমাদের দূরদৃষ্টি খুব ছোট ডিস্টেন্সের দূরদৃষ্টি, কিন্তু মানে আপনার দূরত্বটা ছোট, ঠিক? কিন্তু পরম দূরদৃষ্টি আমাদের মধ্যে যখন উৎপন্ন হবে, তখনই আমরা ভাবতে পারবো যে আমাদের চরম প্রাপ্তি এবং উদ্দেশ্য কি। হুম। তো তাই ভগবান কি বললেন? যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সর্বতোভাবে সংযত হয়ে কাজ করেন, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে তাকে কোনো ধরনের পাপ স্পর্শ করতে পারে না। এতদূর পর্যন্ত আমরা বুঝলাম। তারপরে এবার তারা কিসে সন্তুষ্ট হয়? যা পেয়েছে তাতেই সন্তুষ্ট। কি বলছে? যদিচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত বিমৎসর, সম সিদ্ধ অসিদ্ধ চ কৃত্তাপি না নিবদ্ধতে। যদ ইচ্ছা মানে যতখানি পেয়েছে তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, দ্বন্দ্ব আর মোহের দ্বন্দ্বাতীত মানে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব কোথায় থেকে তৈরি হয়?
যখন দুই ধরনের বিপরীতমুখী বল আমাদের মনের মধ্যে প্রয়োগ হয়, যে রাত দিন, শীত গ্রীষ্ম, আহ সুখ দুঃখ, এই দুটো জিনিস যখন একসঙ্গে কাজ করে তখন দ্বন্দ্ব উৎপন্ন হয়। এটা করব না সেটা করব, এই এই প্যান্টটা নেব না ওই শার্টটা নেব, মানে এই দুটোর মধ্যে মন স্থির করা যায় না। তখন তখন আমাদের মনের মধ্যে স্থির করতে পারি না, কারণ দ্বন্দ্ব উৎপন্ন হয়। তাই বলছে সমস্ত প্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত। এই দ্বন্দ্বের কথাটি আবার আমরা দ্বন্দ্ব আর মোহর কথাটা কিন্তু আমরা গিয়ে 28 নম্বরে পড়বো, 7 নম্বর অধ্যায়ের। তেইশাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা। দ্বন্দ্ব এবং মোহ থেকে কখন নির্মুক্ত হবে? যখন তার পাপ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তাই এখানেও আবার কি বলছে? এখানে বলছে যে অনাশয়ে যা কিছু লাভ করা যায় তাতে যিনি সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নয়, মানে দুটো জিনিস তার মধ্যে কাজ করে না একসঙ্গে, দ্বন্দ্ব সুখ দুঃখ, তো সে সুখ দুঃখ দ্বন্দ্বের বশীভূত নয়। এবং বিমৎসরা, বিমৎসর, বিমৎসর মানে হচ্ছে যে ঈর্ষা করে না, কারোর প্রতি তার ঈর্ষা নেই, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন। তিনি কার্যের ফলের প্রতি তার কোনো রকমের অনুরক্তি নাই, সে দেখতেও চায় না কি হচ্ছে ফল, তাই সে কর্মের ফলের প্রতি সামান্য তার আসক্তি নেই। তাই ফল তার পক্ষে হোক বিপক্ষে হোক কিছুতেই তার কিছু যায় আসে না। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হয় না। এটি হচ্ছে কর্মযোগীদের জন্য কি বলা হচ্ছে, যা পেয়েছি তাতে সন্তুষ্ট, আর সুখ দুঃখে আদি দ্বন্দ্বের বশীভূত না হয়ে কোনো রকমের কারো প্রতি হিংসা বা মাৎসর্য না রেখে, সাফল্য অসাফল্যে বিচলিত না হয়ে যে কর্ম সম্পাদন করে সে কখনোই কর্মের বন্ধনে আবদ্ধ হন না। মানে তাহলে আমাদের অনেকগুলো শিক্ষা এখানে বলেছে। দ্বন্দ্ব থেকে মুক্ত, সুখ দুঃখ দ্বারা বিচলিত না হয়ে আমরা কি করব? আমরা যা পেয়েছি তাতে সন্তুষ্ট থেকে, আমরা যদি মাৎসর্য মানে হচ্ছে আমরা যদি ঈর্ষা রহিত ভাবে, হিংসা না করে আমরা যদি কর্ম করি, তাহলে আমরা কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হব না। একটু কঠিন কঠিন কথাগুলো লাগছে, কিন্তু বারবার শুনুন, শ্রবণ করুন, এগুলি বসে যাবে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাবে থেকে মুক্ত চিন্ময় জ্ঞান বিশিষ্ট জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সেই সমস্ত কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কি বললো? গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত, গত সঙ্গস্য যুক্তস্য মুক্তস্য। গত সঙ্গত্ব মুক্তস্য মানে আমাদের কার সঙ্গ? আমরা জড় প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে জ্ঞান অবস্থিত চেতসা, যার চিন্ময় জ্ঞানে নিষ্ঠ হয়ে যে ব্যক্তি যজ্ঞায়াচরত যজ্ঞের অনুষ্ঠান করেন। কিভাবে করেন? কর্ম সংগ্রম প্রবিলীয়তে, সেই সমস্ত কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। ভগবান বলছে কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির 3টে গুণের কলুষ থেকে মুক্ত হন। ওই যে গুণাতীত অবস্থা, মাতাজিরা জিজ্ঞেস করেন না প্রভুজিরা, যে গুণাতীত অবস্থাতে আমরা যেতে পারবো কি পারবো না? এই গুণাতীত অবস্থার বাইরে বেরোনোর জন্য আমাদের কি লাগবে? আমাদের আমাদের 3টে গুণের ঊর্ধ্বে যেতে গেলে আমাদের জ্ঞাননিষ্ঠ হয়ে, আমাদের জ্ঞাননিষ্ঠ হতে হবে। জ্ঞাননিষ্ঠ কি? এই যে আমরা জ্ঞান গ্রহণ করছি, এই জ্ঞান গ্রহণ করার মাধ্যমে আমরা যখন কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আসক্তি রহিত ভাবে যে কোনো কর্মই করব, তখনই 3টে গুণের ঊর্ধ্বে চলে যাব, ব্রহ্মভূত অবস্থায় আমরা পৌঁছে যাব। তো সেই রকম কর্ম সম্পূর্ণভাবে লয়প্রাপ্ত, মানে কর্মের কোনো ধরনের ফল এসে পৌঁছয় না। তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন। আচ্ছা, আমাদের সঙ্গে ভগবানের কি সম্পর্ক? এটিকে আমরা 3টে জিনিস বলেছিলাম না আপনাদেরকে, হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। সম্বন্ধ, অভিদেহ আর আর প্রয়োজন। তো ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ জানাটা খুব প্রয়োজন। ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ কি? মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন। এই যে জীব, প্রকৃতির জীব আছে, তারা কে?
ভগবানের বিভিন্ন অংশ। ভগবান কি বললেন? সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি য তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহম বীজ পদ পিতা। সকলের বীজ প্রদানকারী পিতা ভগবান। বীজহম সর্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম। সকল বীজের, জীবের বীজ আমি। ভগবান বিভিন্ন জায়গায় বলেছে, কমপক্ষে আমি 3টে জায়গা তো মনেই করে ফেললাম। তো ভগবান বিভিন্ন জায়গায় বলেছে প্রত্যেকটা জীবের আমি পিতা, আমি বীজ প্রদানকারী, আমি পিতা, আর আমারই অংশ সকলে। তাই আমরা যদি ভগবানের অংশ হই, তাহলে আমাদের প্রকৃত অংশ জানতে হবে যে অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তাই যখন আমরা কৃষ্ণ ভাবনা অমৃত হই, তখন আমরা আর বিচলিত হই না। তখন যা কিছু আমরা করি সবকিছুই ভগবানের উদ্দেশ্যে আমরা কর্মগুলো করি। আর যদি আদি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্যই করা হয়, সমস্ত কার্যকর্ম যজ্ঞময় হয়ে ওঠে। কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু বা কৃষ্ণকে সন্তুষ্ট করা। এই ধরনের সমস্ত কার্যকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয়। তাকে বলা হয় কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না। এই ধরনের কর্ম করলে আর কোনো রকমের পাপ বা পুণ্যের বন্ধন থাকে না। পরের শ্লোকটি পড়বো, শুনতে শুনতে আপনাদের কান পেকে যাবে। ব্রহ্ম কথাটি 7 বার ব্যবহার করা হয়েছে। ব্রহ্ম কথাটি 7 বার ব্যবহার করা হয়েছে বিভিন্ন ভাবে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্ম 1, ব্রহ্ম 2, ব্রহ্ম 3, ব্রহ্ম 4, ব্রহ্ম 5, ব্রহ্ম 6, 6 বার। 6 বার ব্যবহার করা হয়েছে এই ব্রহ্ম কথাটি। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। এর অর্থটা শুনুন। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। এটি হলো কনক্লুসিভ স্টেটমেন্ট, কি যিনি ভগবান ভক্তিতে লীন, তিনি অবশ্যই তিনি চিন্ময় জগতে বা চিৎ জগতে উন্নীত হবেন। কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার সমস্ত অ্যাকশনগুলি চিন্ময়। চিন্ময় মানে হচ্ছে কোনো রকমের কর্মের বন্ধন রহিত, যার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যেই নিবেদিত সমস্ত কিছুই চিন্ময়। চিন্ময় উদ্দেশ্য চিন্ময় যদি হয়, কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত যদি চিন্ময় কর্মের উদ্দেশ্য চিন্ময় হয় আর সেই কর্মের জন্য যা নিবেদন করছি সেগুলিও চিন্ময় হয়ে যায়। লোহার রডকে আপনারা বলি যে যদি প্রচন্ড রূপে গরম করে ফেলি, রেড হট হয়ে যায়, তারপরে ইয়েলো ভাব চলে আসে। আর এই ইয়েলো ভাব যখন চলে আসে, তখন ওই লোহা কিসের মধ্যে? আগুনের মধ্যে দিয়ে, মানে একদম তপ্ত আগুনের মধ্যে দিয়ে ওই লোহার রডটি যখন আহ তপ্ত হয়ে যায়, তখন ও নিজেও আলো বিকিরণ করতে শুরু করে। কে? লোহার রডটি। আর এই লোহার রড, এরকম লোহার রডের পরিবর্তে যদি আরো সরু তারকে যদি গরম করি, তাহলে তারও আলোক বিকিরণ করে। কেমন? আমাদের ঘরে আলো তৈরি করার জন্য যে বাল্বগুলো, সেই বাল্বগুলো কেমন ভাবে আলো দিত জানেন? আগের যে বাল্বগুলো হতো, ফিলামেন্টের যে বাল্বগুলো, সেই তারের মধ্যে দিয়ে কারেন্টকে পার করিয়ে সেই জায়গাটাকে গরম করা হতো। আর এত গরম হয়ে যেত যে সেখান থেকে আলো বিকিরিত হতো। তার মানে কোনো জিনিসকে প্রচন্ডভাবে উত্তপ্ত করলে সে সেখান থেকে আলো বিকিরণ করে। তা একটা লোহার রড যে স্বভাবতই কোনো কারণে আলো দিতে পারে না, কিন্তু তাকে যদি প্রচন্ড উত্তপ্ত করা হয়, সে তখন আগুনের মতো ব্যবহার করে। কারণ সে আলো দিতে পারে, তাপও দিতে পারে। আবার সেই আগুন থেকে বা সেই তপ্ত লোহিত তপ্ত সেই রড দিয়ে, সেই রড দিয়ে আপনি অন্যতেও আগুন জ্বালিয়ে দিতে পারবেন। তাই বলছে যখন আমরা আমাদের উদ্দেশ্য চিন্ময়, আর সেই উদ্দেশ্যে যখন আমরা কোনো যজ্ঞ করছি, সেই যজ্ঞে যেগুলো অর্পণ করছি সেগুলোও চিন্ময় হয়ে যায়, যজ্ঞটাও চিন্ময় হয়ে যায়, এবং উদ্দেশ্য, অন্তিম উদ্দেশ্য সেটি ব্রহ্ম। তাই বলছে ব্রহ্ম অর্পণং, মানে ব্রহ্মকে যেটা আমরা অর্পণ করছি। ব্রহ্মাগ্ন, ব্রহ্ম হবি অগ্ন, আচ্ছা, ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন, ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মাণহুতম। এখানে বলছে এই ব্রহ্ম কথার অর্থ বিভিন্ন ভাবে ব্যবহার করেছে। ব্রহ্ম মানে চিন্ময় প্রকৃতি, ব্রহ্ম মানে হচ্ছে পরম, আর ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময়, ব্রহ্ম না মানে হচ্ছে আত্মার দ্বারা, ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময় জগৎ, এবং ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময়। তো মানে মোটামুটি চিন্ময় এবং চিন্ময়ের সঙ্গে জড়িত জিনিসটাকে আমরা ব্রহ্ম বলছি। ব্রহ্ম মানে হচ্ছে
এইখানে যেটা হচ্ছে চিন্ময় এবং চিন্ময়ের উদ্দেশ্যে যে কার্যকলাপ হচ্ছে সেই কাজটিও ব্রহ্মাগ্ন, তার যে অগ্নির দ্বারা সেটাকে কাজ করছে সেটাও অগ্নি, আর যে জিনিসগুলো আমরা অর্পণ করছি সেগুলোও চিন্ময়। তাই বললো যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তাই অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় এবং তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছুই চিন্ময়। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাব কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে নিশ্চিতভাবে জড় জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। তেমনি বিষয়াসক্ত বদ্ধ জীবেদের ভবরোগের নিরাময় করা যায় এখানে ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনায় অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা কৃষ্ণকে তুষ্ট করার জন্যই কর্ম বা যজ্ঞ সম্পাদন করা। কি বললো এখানে? যে আমরা পেট খারাপ হয়, দুগ্ধজাত পদার্থ খেলে পেট খারাপ হয়, আর সেই দুগ্ধজাত পদার্থকে যখন আমরা পেট খারাপের পরে যখন আমরা সেই দুগ্ধজাত পদার্থের পরিবর্তে আমরা দই গ্রহণ করি তখন কিন্তু আমাদের পেট খারাপটা ঠিক হয়। তো তেমনি বলছে এই জড়জগতের কর্মের অতিরিক্ত কর্মের ফলে আমাদের কি উৎপন্ন হয়, আমাদের আমরা কর্ম উৎপন্ন করি, সেই কর্মের দ্বারা আহ আমরা সকাম কর্মের বন্ধনে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু সেই কর্মকেই যদি সামান্য পরিবর্তন করে ভগবানের উদ্দেশ্যে যদি কৃত করা হয় সেটি দইয়ের মতো পরিণত হয় আর আমাদের এই কর্মের বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করে। তাই বলছে যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্মযজ্ঞ সম্পাদন করে তখন আর কোনো রকমের কর্মবন্ধনে আবিষ্ট হয় না। তো এই পর্যন্তই থাক, আবার কালকে 25 থেকে আগে উম, এগোবো। তো আমরা ছোট ছোট করেই কর্মের উপরে জ্ঞান আমাদের এখানে প্রদান করা হচ্ছে। আহ আর একটু পড়ি এখানে কি লেখা, অর্থাৎ যজ্ঞেশ্বর বা বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করায় কর্ম বা যজ্ঞ সম্পাদন করা হয়। জড় জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনা অথবা বিষ্ণুর আহ জন্য অনুষ্ঠিত হয়, বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিষ্ঠ ও অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশে চিন্ময় তত্ত্ব লাভ করতে হবে। বলতে এখানে চিন্ময়, ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময়, তার দেহ নির্গত ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরে সব কিছুই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত, কিন্তু এই জ্যোতি মায়া বা ইন্দ্র তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি তখন বা অর্পণ করি, হবি মানে হচ্ছে ঘি, হ্যাঁ, অগ্নি, হোতা সব ফল একত্রে এই একই তত্ত্বে পর্যবসিত হয়। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে জড় বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে পরম তত্ত্ব ভগবানের সেবা যখন হয় তখন আবার চিন্ময় তত্ত্ব, মানে যখন জড় তত্ত্বের মধ্যে আসছে তখন মায়ের দ্বারা আচ্ছাদিত হলে জড় হয়ে গেল, আবার সেই জড় তত্ত্বেরই দ্বারাই আবার সেটিকে যজ্ঞ অনুষ্ঠান করে সেটিকে চিন্ময় স্তরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে দই খেয়ে আবার ওই দুধ খেয়ে পেট খারাপ হওয়াটাকে আবার ঠিক করার মতো, হ্যাঁ? তাই বলছে তখন আবার চিন্ময় তত্ত্ব লাভ হয়। কৃষ্ণ ভাবনায় জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নতি করার একটা
পন্থা। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ। আর এই চিন্ময় চেতনায় অর্পিত হবি, অগ্নি, হোতা, ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। তো আমরা একটু কঠিন কঠিন টার্ম বারে বারে লাগছে, জরুরি নয় কি আমরা একবারে বুঝতে পারবো। না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, আপনারা শুনুন, যতখানি প্রবেশ করছে ততখানি গ্রহণ করুন। কখনোই একদমই মন থেকে ভেঙে পড়বেন না যে আমি কিছুই বুঝতে পারছি না। না, যতখানি বুঝতে পারছেন, এটা ছোট ছোট করে কাজ হবে আমাদের ভিতরে। তো আমরাও প্রথমবারেও কিছুই বুঝিনি, দ্বিতীয়বারেও বুঝিনি, তৃতীয়, ধীরে 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 বারবার পঠন, সামান্য সামান্য কখনো কখনো আমরা বুঝতে শিখি। ঠিক আছে, এইভাবে আমরা এগোবো। আজকে সংখ্যা বড্ড কম, 10-12 জন মিসিং। তো ঠিক আছে, এখন কিন্তু ঠান্ডা গরম সবই তো ঠিক হয়ে গেছে, তবুও কেন মিসিং? কারণ খুব কম সংখ্যক লোকেদেরই এতে নিষ্ঠা আসবে, তাই না? তো তাতে দুঃখ পাওয়ার কিছু নেই, যত কম ততই জানবেন। দুধ যত জাল দেবেন তত কমতে থাকবে। হ্যাঁ, আর কমতে কমতে একদম যখন খাঁটি পাউডারে পরিণত হয়ে যাবে, দেখবেন 40 কেজি দুধ 1 কেজি দুধে পরিণত হয়েছে, পাউডারে, তাই না? তো তেমনই আপনারা অনেক বাছাই করা লোকেদের মধ্যে খাঁটিতে পরিণত হচ্ছেন, তাই চিন্তা করার কিছু নেই। ক্যামেরা অন করুন, কারো কিছু বলার থাকলে ছোটখাটো প্রশ্ন বলতে পারেন, অথবা এখানেই শেষ করব। যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে চান ক্যামেরা অন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রচুর প্রচুর ভগবানের নাম জপ করুন, ভগবানের কৃপা প্রাপ্ত হন এবং ভগবত ভক্তিতে উন্নীত হন। সমস্ত দিন আপনাদের কৃষ্ণ ভাবনাময় হোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারো কিছু বলার আছে? হরে কৃষ্ণ। চিন্ময় মাতাজি কিছু? দুবার আনন্দ প্রভু। ওকে, তো আজ এখানে বিরাম নিচ্ছি, আবার কালকে সকালে যোগদান করুন। হরে কৃষ্ণ।